সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব, চিন্তা করবেন না। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে, বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে গাইঘাটায়, মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। 32 লক্ষ নাম উঠে গেছে, বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবেন, সবাই নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন। এবার দল আপনাদের লয়ার দেবে এবং আপনাদের সাহায্য করবে। প্রায় 60 লক্ষর নিষ্পত্তি হয়েছে, 59 লক্ষের কিছু বেশি নিষ্পত্তি হয়েছে, আরও কিছু নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিচারাধীন যে তালিকা ছিল 7,06,675, সেখান থেকে 27,16,393 জন ভোটারের নাম বাদ পড়েছে। আগেই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেখানে বাদ গিয়েছিল 63 লক্ষ, আর এবার বাদ গেল 27,16,393, অর্থাৎ আগের 63 লক্ষ এবং এখনকার 27,16,393, এই দুটি মিলিয়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এখন 27,16,393 যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন, কিন্তু তারা ভোট দিতে পারবেন কিনা সেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে এরই মধ্যে বিভিন্ন জেলা ধরেও নির্বাচন কমিশনের তরফ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সবথেকে বেশি গোটা রাজ্যে যতগুলি জেলা রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদে আগে বিচারাধীন তালিকায় ছিল 11,01,145 জনের নাম, যোগ্য ভোটার 6,33,671, বাদ গিয়েছে 4,55,000-এর বেশি নাম। অন্যদিকে মালদায় বিচারাধীন তালিকায় ছিল 8,28,127 জনের নাম। মালদায় যোগ্য ভোটার এখন 5,88,657, বাদ পড়েছে মালদা থেকে 2,39,375 জন। দক্ষিণ 24 পরগনা, সেখানে বিচারাধীন তালিকায় ছিল 5,22,042 জনের নাম। দক্ষিণ 24 পরগনায় যোগ্য ভোটার 2,95,739, বাদ পড়েছে 2,22,929। এইভাবে জেলা ধরে ধরে নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য দিয়েছে। প্রথম যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল সেই সময় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। তার কয়েক সপ্তাহ পর যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় 28শে ফেব্রুয়ারি, সেই সময় 63 লক্ষ নাম বাদ গিয়েছিল। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, তুমি যেমন বলছিলে যে 27,16,393 জন যাদের নাম বাদ গিয়েছে তারা তো ট্রাইব্যুনালে আবেদন করবেন, কিন্তু ভোট দিতে পারবেন কিনা সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। দেখো, অবশ্যই সেই প্রশ্ন থাকছে, কারণ ট্রাইব্যুনালে অনলাইনে করা যাচ্ছে, তারা অনেকেই যারা ডিলিটেড হয়েছেন তারা অনলাইনে দিচ্ছেন, এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে একজন নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছেন, যিনি ইসিআই এবং যারা জাজেরা রয়েছেন তাদের মধ্যে সমন্বয় সাধন করবেন, এবং সেটা কালকেই কিন্তু নোডাল অফিসার হিসেবে অ্যাডিশনাল সিও করা হয়েছে। আরেকজন অ্যাডিশনাল সিও আসছেন বিভু গোয়েল, এবং তিনি হচ্ছেন নোডাল অফিসার। এবং সেক্ষেত্রে যারা ডিলিটেড হয়েছেন, অনেক এরকম ভোটার রয়েছে যারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিও দপ্তরে এরকম বহু লোকই আসছে, তারা কিন্তু ওই আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন ছিলেন, তার মধ্যে আবার ডিলিটেড হয়ে গেছেন। এরকমও ভোটার দেখা গেছে যাদের বাবা মার নাম এসে গেছে, কিন্তু তাদের এরকম একটা উদাহরণ হিসেবে বলছি, তার 3 জন মেয়েরই নাম কেটে গেছে, অর্থাৎ তারা 26 থেকে 27 বছর বয়স, তারা আবার ট্রাইব্যুনালে কিন্তু ওটা অনলাইনে করে দিয়েছে। এরকম একটা উদাহরণ দিয়ে বললাম, সেরকম কিন্তু অনেকেই আসছেন যাদের নাম একেবারে ডিলিট হয়ে গেছে, তারা কি করবেন? এবং এটাও ঠিক যে জেলায় বিভিন্ন জায়গায় রয়েছে, সেক্ষেত্রে অফলাইনে দেওয়া যাবে কি? কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছিলাম। সেই কমিশনের বক্তব্য হচ্ছে যে ডিএম অফিস বা এসডিও অফিস পর্যন্ত তারা জমা দিতে পারবেন, তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত দিতে পারবেন এবং অনলাইনে করতে পারবেন। এবার কাজটা কিভাবে হবে? যদিও সব থেকে বড় কথা হচ্ছে একদম যেটা ট্রাইব্যুনাল এটা তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে সেই কাজ যখন শুরু হবে, একদম যখন কাজ শুরু হতে থাকবে, কমিশন সেটা জানাবে যে এইবার থেকে কিন্তু ডিলিটেড যারা তাদের কাজ শুরু করলো, তখনই কিন্তু আমরা জানাতে পারবো যে যারা ডিলিটেড হয়েছেন তাদের মধ্যেও কিন্তু নিষ্পত্তি হয়ে যারা বৈধ তাদের মধ্যে থেকে বেরিয়ে আসছেন তারা ইনক্লুড হলেন, বা যারা একেবারেই বৈধ নয় তারা কিন্তু একেবারে ওই লিস্ট থেকে বেরিয়ে গেলেন। সেটা কিন্তু একমাত্র সেই তথ্য দিতে পারবে কমিশন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।